আচ্ছা, আজকে যে কাজটা হবে সেটা হচ্ছে বক্স মডেল। বক্স মডেল আমি পেইন্ট এটা নিয়ে আসলাম কেন? বক্স মডেলের সিস্টেমটা হচ্ছে আমরা এই এইচটিএমএল এর প্রত্যেকটা আমরা এলিমেন্ট অর্থাৎ ট্যাগ, এই ট্যাগটাকে আমরা কি হিসাবে ধরবো? এই ট্যাগটাকে আমরা ধরবো হচ্ছে বক্স হিসাবে। বক্স হিসাবে যদি কাউন্ট করি, অর্থাৎ আমরা প্যারাগ্রাফটা দেখছি, প্যারাগ্রাফের যখন আমরা ব্যাকগ্রাউন্ড দিছি তখন কিন্তু সেটা বক্সের মতোই লাগছে দেখতে। তাহলে বক্সের কি থাকে? দৈর্ঘ্য প্রস্থ, দুই দিকে দৈর্ঘ্য, দুই দিকে কি প্রস্থ থাকে কিন্তু। তো আমরা এখন একটা বক্স আঁকাবো। বক্স, এই বক্স না, একবারে একটা বক্স আঁকাবো। এতদিন পর মানে বুঝলাম যে পেইন্টেরও একটা কাজ আছে ল্যাপটপে। হ্যাঁ, ওরে ল্যাপটপে বাবা, কোনোদিন তো মানে এইটা কোনো কাজ করে ওয়েব নাই। ওয়েব ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো করতে গেলে ভারী ভারী সফটওয়্যার আছে যেগুলো সিস্টেম ইমপ্লিমেন্ট করার আগে ডিজাইন করতে হয়, ডকুমেন্ট করতে হয়। হ্যাঁ, আমরা তো অনেক কিছুই অগ্রাহ্য করি। আচ্ছা, তাইলে এখানে এইটা আমার একটা এলিমেন্ট, সাপোজ এই এলিমেন্টের আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ। দুইটা দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক এটা আমরা এইচটিএমএল একটা এলিমেন্ট মনে করি। তাহলে এর সাইড কটা? চারটা। তাহলে এর সাইড হচ্ছে চারটা। আচ্ছা, বক্স মডেলের প্রপার্টিজ, এই প্রপার্টি, হ্যাঁ প্রপার্টিগুলো হচ্ছে মোট তিনটা। সেটা হচ্ছে আগের দিনও বলছিলাম হালকা, সেটা হচ্ছে মার্জিন, প্যাডিং, বর্ডার। কিন্তু আমরা যখন পড়বো সেম ওয়েতে এভাবে পড়বো, সেটা হচ্ছে মার্জিন, বর্ডার আর প্যাডিং। তাইলে আমি এখন মনে করি এর মধ্যে কিছু কন্টেন্ট আছে। তো কন্টেন্টটা আমি হিসাব করে নিই। কন্টেন্টটা আছে আমার সবুজ এইটার মধ্যে, এটা হচ্ছে কন্টেন্ট। ক্লিয়ার? এটা কন্টেন্ট। তো এখন যদি এটা কন্টেন্ট হয় তাহলে এই এরিয়াটার নাম আমরা বলছি, সবুজটার নাম বলছি আমরা কন্টেন্ট। তাহলে এই সবুজ আর এ ব্ল্যাক, এই অংশটার নাম কি? এই যে ফাঁকা স্থানটা সব দিকে চারিদিকে, কিন্তু এইটার নাম হচ্ছে প্যাডিং। ক্লিয়ার? তাহলে এইটার নাম হবে কি? প্যাডিং। সেই কই লেখালেখি করার যন্ত্রপাতি কই? 2 দিন না করলে 3 দিনের মাথায় দেখা যাচ্ছে আমি আর মনে থাকে না। এইটা হচ্ছে, যাও এটা তো সেটা না, এইটা হচ্ছে প্যাডিং। এই যে যে অংশটা ফাঁকা স্থানটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মার্জিনটা কি? এবার আমার প্রশ্ন হচ্ছে, মার্জিনটা হচ্ছে, মনে রাখতে হবে যে তাহলে বর্ডার কোনটা? এবার আমার প্রশ্ন, যেহেতু আমরা কন্টেন্ট ছিলাম, প্যাডিং ছিলাম, বর্ডার হচ্ছে ব্ল্যাকটা, এটাকে বর্ডার বলা হয়। তাইলে প্যাডিং আমরা বুঝলাম, বর্ডার আমরা বুঝলাম, তাহলে এবার আসবে মার্জিন। মনে রাখতে হবে বর্ডার আর কন্টেন্টের পার্থক্য পৃথক করে হচ্ছে প্যাডিং, আর একটা এলিমেন্ট থেকে আর একটা এলিমেন্ট পার্থক্য করে কি? মার্জিন। তাহলে এবার আমরা আর একটা, আমাদের বোঝা যাচ্ছে একটা এলিমেন্ট লাগবে, তাই না? এই একটা এলিমেন্ট লাগবে। এবার মনে হয় ওটা না নিয়ে অন্যটা নিয়ে নিছি। হ্যাঁ, আচ্ছা যাও, এই একটা এলিমেন্ট, সেম এলিমেন্ট, কিন্তু কালার হচ্ছে না কেন? আমার প্রশ্ন এবার এটা। কোন জায়গায় বাধা ধরলাম বাপু? আউটলাইন, সিলেক্ট আউটলাইন সলিড, নো আউটলাইন হয়। যাও, বোঝা গেছে, হয়ে গেছে কাজ। তাইলে এটা একটা এলিমেন্ট, এটা ই হয়েছে, কোনটা নিয়ে হয়ে গেছে। এইটা একটা এলিমেন্ট। তাহলে এই যে এলিমেন্ট টু এলিমেন্ট যে ডিস্টেন্স, এটা কি? মার্জিন। ঠিক আছে, এই যে এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, তাহলে এলিমেন্টের এই যে বর্ডার, এর এক বর্ডার থেকে আর এক বর্ডারের যে ডিস্টেন্স, এখানে একটা ফ্রি ই ছিল, ফ্রি লেখালেখি করা যায়, এইটা বোধহয়। এটা তো লাইন, এখানে না না না, ফ্রি একটা লাইন ই টানা যায়। হ্যাঁ পাইছি, পাইছি, কিন্তু জবর হয়ে গেছে, এটা তো একটু মোটা নিতে হবে। তাহলে এইটা হচ্ছে কন্টেন্ট, এইটা হচ্ছে প্যাডিং, আর এটা তো আমরা বর্ডার চিনলামই। বর্ডার তো ভালো মতোই বোঝা যাচ্ছে, বর্ডারটা চিনা যাচ্ছে, এটা বর্ডার। এখন এই একটা আমার এলিমেন্ট, এই এলিমেন্টের মধ্যে আবার কি থাকতে পারে? আবার এরকম কি কন্টেন্ট থাকতে পারে?
তাই না? এখানে আবার কি এরা প্যাডিং, এটা প্যাডিং, আর এটা কি বর্ডার তার, এটা তার বর্ডার। এখন এক বর্ডার থেকে আর এক বর্ডারের যে ডিস্টেন্স, অর্থাৎ এক এলিমেন্টের বর্ডার থেকে আর এক এলিমেন্টের বর্ডারের যে ডিস্টেন্স, এটাকে মার্জিন বলা হয়। এবার আমরা বাস্তবে আসি একটু। বাস্তবে একদিন যা লিখি কাজ করেছি না, ভুল। এবার আমি একটা পেজ নেব, আমরা একদিন কি বলে আইছি, আমরা এম্মা এদের লিখেছি এম্মা, তাই না? এম্মা লিখেছি না আমরা? আচ্ছা, বলছি খাতায় মার্জিন টানতে হবে, খাতায় মার্জিন টানতে হবে, খাতায় মার্জিন টানতে হবে। আচ্ছা, লেখা শুরু করেছি আমরা কি এখান থেকে না, কিন্তু একটু ফাঁকা থেকে। তাইলে আই এম, তাহলে এখন এইটা, এই যে জায়গাটা ছাড়িয়ে দিছি, এটাকে মার্জিন বলা হয়। মার্জিন এটা না, এটা বর্ডার। আর এই যে আমার কন্টেন্ট, এই যে কন্টেন্ট কিন্তু আর এইটা ঘেঁষে লিখিনি, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে প্যাডিং। এবার আমি কোডে চলে যাব। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে বক্স মডেলের এই হচ্ছে তিনটা। একটা হচ্ছে তিনটা বক্স মডেলের এই এলিমেন্ট তিনটা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে মার্জিন, আর একটা হচ্ছে প্যাডিং, সরি বর্ডার, আর একটা হচ্ছে প্যাডিং। এই হচ্ছে ব্যাপার। তাইলে এখন প্রত্যেকের কিন্তু আবার কয় দিকই আছে, দিক কয়টা? চারটা না? তাহলে মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। আমি কিন্তু উলট পালট পড়তে পারবো না। এটা পড়া হবে কিভাবে? যদি এটা একটা এলিমেন্ট হয়, এটা টপ, এটা কি লেখছি, টপ, রাইট, বটম, লেফট। পড়তে হবে ঘড়ির কাটার দিকে, ক্লকওয়াইজ। ক্লিয়ার? উলট পালট কিন্তু পড়তে পারবো না আমি। মানে পড়াটা তো মেটার না, মেটার হচ্ছে যখন আমি ভ্যালুটা বসাবো সেই ক্ষেত্রে কিন্তু। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। তাইলে এখন আমরা যে কাজটা করব, তাহলে দেখি, তাহলে এইটা খুলে ফেলি এই দিয়ে। আচ্ছা, এইটা রাখি শুধু, ক্লোজ অল বাট দিস। আচ্ছা, এখন আমরা এটা আমাদের দরকার নেই। হাই হাই, আর হয় না সমস্যা, কত দিক যে সমস্যা। একটা কাজ করতে গেলে কত দিক যে চিন্তা করা লাগছে। ব্রেন যার এমনি স্লো, এমনি সাথে তো স্লো হয় না। সাধারণ মানুষের দেখা যাচ্ছে জেনারেল আম, যারা ম্যাঙ্গো পিপল, তাদের ওই জিনিস ডেলিভার, তারা ওখানে বসে থাকবে চুপচাপ। আচ্ছা, তাইলে এখন আমরা এখানে যে কাজটা করব, সেটা তার আগে এই পেজটা লোড দিয়ে আসি। হ্যাঁ, ব্রাউজারে লোড দিয়ে আসি। ব্রাউজারে খুলতে গেলে মজিলা তো 2 দিন ঘুমানোর অবস্থা ছিল। আমি তুলে দিই একটু কষ্ট করে। ম্যাক্সিমাম টাইমে ক্রমে করি না, টেস্ট তখন সেকেন্ড চেকিং করা হয়, যখন এই সার্ভার থেকে তখন অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠানো হয়, ইমেল পাঠানো, তখন ব্রাউজার লাগে, তো সব ব্রাউজার লাগে। ল্যাপটপে তো অ্যাকচুয়ালি আমি এখন কোনো কাজ করি না, কারণ ল্যাপটপের বয়স বেশি হয়ে গেছে, বেশি লোড ফেলাই দিলি কোন সময় ইল্লেল্লা হবে। হ্যাঁ, তো ওই জন্য কাজ করি ডেস্কটপগুলোতে বেশিরভাগ। আগে ল্যাপটপে করছি, অনেক কাজ করছি ল্যাপটপে, এখন আর ওইভাবে দুঃখ লাগে আমার কাছে। লোড দেয় সহ্য করতে পারে না বলতে, ল্যাপটপে যে এখন যে টাইমটা আসছে এক্স্যাক্টলি, এটা ল্যাপটপের জন্য খুব সমস্যা। আর ল্যাপটপের হচ্ছে পারফরমেন্স কমে হিটের কারণে। ইলেকট্রনিক্স ডিভাইসে হিট হলে পরেই তার পারফরমেন্স কমতে থাকে, কিন্তু ডেস্কটপে হিটের সময় অনেক কম। কি জন্য? কারণ তো ফাঁকা, ও তো ফাঁকা করে রেখে দিচ্ছি আমি, আর এর তো ফাঁকা করে ওইভাবে সম্ভব না, ও জায়গায় পায় না মূলত। আমি কি ডিলিট করে দিলাম নাকি? আসতেই পারছে না, বুটের পিঠে চড়ে আসতে। আচ্ছা, আমি এলিমেন্ট করে ফেলি, লিখতে থাকি, আমি পি দিয়েই বোঝাই। ডোন্ট আস্ক মি, কন্টিনিউ। আচ্ছা, এখন সম্ভবত কোনো একটা স্ক্রিপ্টে ট্রাভেল শুরু করেছে।
বয়স কত হবে? অনেক হয়ে গেছে। 5 বছর, 5 সাড়ে 5 বছর হয়ে গেছে। এরপর তো আবার extra RAM আল্লাহর রহমতে, হ্যাঁ র্যাম লাগানো আছে। আল্লাহর রহমতে কোনো ট্রাবল হয়নি এখন পর্যন্ত। আমার লাইফে আমি শুধু ঝাড়ি খাইছি, আমি তো জিনিস তোমার নষ্ট হয়নি, নতুন থাকতে তো বিক্রি করে দিছি আমি। ওই ঝাড় খাইছি শুধুমাত্র ওই যে ইসে এর একটা চার্জার ছিল, অরিজিনাল যে চার্জার, সেটা ঝাড় খাইছে। তাছাড়া আর কি, তাছাড়া আর তেমন, আরে পাওয়ার কট মট মাঝে মাঝে উড়ে যায়। তোমার সেই ইহকালে আর উড়বে যাবে না। স্যান্ডমেল, এত বিজি কিসে রে? ব্রাউজার ভালো, ব্রাউজার তুলে নিয়ে এভাবে বসে আছে, মেমোরি খায় বসে, এত বিজি থাকে প্রসেসর। প্রসেসর বিজি অনেক, 100% প্রসেসর বিজি হয়ে পড়ে আছে। এত busy কিসে? জানি না কি কোথায় বিজি করায় রাখে। ওরে বাবা, মাঝে মাঝে দেখ কোনো একজন, কোনো একজন ওড়ায় করে রাখে, ওগুলো জিরো অবস্থায় পড়ে আছে সিপিইউ, বা কোনো কিছু টানছে মাঝে মাঝে। তো এর মধ্যে একজন আছেন যিনি প্রসেসরকে নাসায় নিয়ে বেড়াচ্ছেন। এই যে এই বেড়াটা ঝামেলা করছে অনেক, ঝামেলা করে নিয়ে বেড়াচ্ছে। ডিলিট করে দিলে দেখা যাচ্ছে আমার মেশিন, একবার এখান থেকে এই যে এক্সপ্লোর ডিলিট করে দিয়েছি, ডিলিট হয়ে গেছে। তারপরে আবার সে লিখে কোড লিখে আবার করে নিয়ে আসলাম। Delete করা তো যাবে না তাহলে। সমস্যা তো এখানে ব্যাকগ্রাউন্ডে কাজ করে, তো ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে কাজ করে, মজিলা ক্লোজ করে দিতে হবে আমাকে। ক্লোজ করে দিই, এবার আবার টাইনে নিয়ে আসি ওকে। আচ্ছা, কোনো একটা এখান থেকে করে দিলে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক প্রসেস হয়, তো ডাটা প্রসেস হয়, অনেক ফাইলপত্র কাজ করে অ্যাট এ টাইম, একসাথে অনেক কিছু করে, ওই জন্য কোনো কিছু ডিলিট করা বিপদ। মানুষের ভালো থাকতে থাকতে, সুখে খাতে খাতে ভূতের তেল কিলাই না, কিছুদিন পর আবার যাতায় হয়ে যায়। এগুলো সব অ্যাকশন নিয়ে। আচ্ছা, তাইলে এইবার আমরা পিট্যাগ হ্যালো ওয়ার্ল্ড, এটা কি আমাদের অরিজিনাল ট্যাব? দেখিনি আগে, এটা আর এটা সেম কিনা। হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু এটা 5th ক্লাস লিখতে হবে, কপি করে নিয়ে আসছে। থাক, হয়েছে। আর বাসি না। এখন আমরা এখানে এখানে আমরা যে জিনিসটা দেখব, ঠিক আছে, আমি একটু বড় করে নিলাম এবং এটা এখন এটার আমি আমি উইড তো দিয়া দেখাইছি, তাই না? আমি উইডটা অ্যালাউ করব যাতে ওটা বক্স আকারে চলে আসে, ছোট আকারের অ্যালাউ করব। এবং আমরা দেখতে পাচ্ছি এটা অনেক বড় করা হয়েছে, ঠিক আছে। বড় করার ফলে এটা কিন্তু ব্রাউজারের অ্যাকচুয়াল সাইজ না, হ্যাঁ, এটা ওই যে বড় করা হয়েছে এটা, ঠিক আছে। এটা আমরা বড় করছি যাতে আমরা দেখতে পারি এটা হাইয়েস্ট। আর এটা আমরা যে কাজটা করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে কিছু জায়গা আছে, ফাঁকা আছে, তাই না? এই ফাঁকা জায়গাটা কি? বর্ডার। ফাঁকা জায়গাটা বর্ডার। ধন্যবাদ ভুল বলার জন্য।
একটা এলিমেন্ট টু এলিমেন্ট যদি ডিস্টেন্স কি হয় সব Margin। মার্জিনটা অবশ্যই কি হয় ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ হয়, ঠিক আছে। আর প্যাডিং এর কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, মার্জিনের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড বলতে কি, প্রত্যেকটা জিনিস আমার ব্যাকগ্রাউন্ড দিলে একটা কালার আসে না, মার্জিন কিন্তু ট্রান্সপারেন্ট, মার্জিনের কিন্তু কোনো নেই, কালার নেই। প্যাডিং এর কালার আছে, প্যাডিং এর কালার কোন কালার হবে, তার কন্টেন্ট যে কালারের ব্যাকগ্রাউন্ডে থাকবে সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী হয়। তো এদের কালার এক্স্যাক্টলি আমাদের দরকার হয় না দেওয়ার। তো আমরা চিনবো যে এই যে ডিস্টেন্সটুকু আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ফাঁকা, এটা তো কি হওয়া উচিত ছিল, ব্রাউজারের এখান থেকে হওয়া উচিত ছিল না, কিন্তু ফাঁকা এটা। তাহলে এইটা এখন আমরা কি করব, এটা এখন আমরা ই করে দিতে পারবো, টাকাটা বন্ধ। বন্ধ করে দিতে পারবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কিছুক্ষণ আগে বলা হলো মার্জিন তো এক্স্যাক্টলি আসলে এলিমেন্ট টু এলিমেন্ট, কিন্তু ওই ওটা তো আর ব্রাউজার, ওটা তো এলিমেন্ট না। যখন তার ডাইনে বামে আগে পাশে কেউ থাকবে না, তখন সে এটা ডিটারমাইন হবে কোথা থেকে, ব্রাউজারের এজ থেকে। টপ হলে পর টপ, রাইট হলে রাইট, লেফট হলে লেফট, যদি বটমে বসে তাহলে বটম থেকে। বটম এক্স্যাক্টলি দেখা যায় না, কারণ বটম হচ্ছে মূলত কি, ওয়েব পেজটা ভার্টিক্যালি করা যায়, স্লাইডিং করা যায়। তো বটম নিয়ে আসলে মাথা ব্যথা অনেকটা কম। যদি এলিমেন্ট থাকে সেই এলিমেন্ট টু এলিমেন্ট ডিস্টেন্স আবার ঠিক করা যায় লাগে। তো এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে ব্রাউজারের লেফটে কিছু জায়গা আছে এবং টপে কিছু জায়গা আছে, তাই না? তাহলে এটা আমরা বন্ধ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি কাজ করতে পারি, আমরা একটা কমান্ড দিলে এখনই এটা করা যায়, সরাই যায়। তো এই কমান্ডটা আমি এখন লিখে রাখছি, কিন্তু একটু পরে বোঝাবো, ঠিক আছে। লেখার জন্য আমি লিখছি যাতে সবকিছু অফ রেখে আমি মার্জিন, প্যাডিং, বর্ডার বোঝাতে পারি, ক্লিয়ার। কারণ এখানে তো একটা ফাঁকা জিনিস দেখা যাচ্ছে, এটা ফাঁকাটা থাকবে না। ক্লিয়ার? এবার তো সব মনে হচ্ছে কাদামাটির মতো হয়ে গেছে। এখন এই জিনিসটা পিওরলি বোঝা যাবে, এটা আমি পরে বলছি এই কথাটা, হ্যাঁ, এটা থাক। এখন ফোকাস করতে হবে এই পিতে। তো পি এর আমি যেটা দেখি সেটা হচ্ছে আমরা কি দিব, বর্ডার দিব। তো বর্ডার কালার আছে, বর্ডার স্টাইল আছে, সব কিছু আছে। বর্ডার আমরা একটা শর্টকাট কমান্ড লিখবো, কি কমান্ড লিখবো, 2 পিক্সেল, বর্ডারের সাইজ 2 পিক্সেল। বর্ডারের কালারটা হবে সলিড, সলিড মানে কি, এক কালার। এবার কালার কোনটা দিলাম, রেড। তাহলে সে বর্ডার পাওয়া উচিত তার, এখন চারদিকে পাই গেছে বর্ডার। আচ্ছা, তো সে বর্ডার পাইছে এখন। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে এর প্যাডিংটা কই, এর প্যাডিংটা কই। এখন আমি যদি প্যাডিং ইউজ করি, সাপোজ আমি যদি প্যাডিং ইউজ করি আমি 10 পিক্সেল, স্টিল না, এখানে কিন্তু কোনো প্যাডিং নেই। এখন আছে এই যে এই ফাঁকা জায়গাটুকু, এটা হচ্ছে এর উইডথ কিন্তু ডিটারমাইন হচ্ছে। আমি একটু ফাইন টিউনিং করে আসি দিয়ে, এর ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে এটাকে একদম প্রপারলি করা যায়। উইডথ কমাই দিচ্ছি কিন্তু আমি, উইডথ, হ্যাঁ, ওটা দেখা যাচ্ছে কিন্তু একদম, ঠিক আছে। তার মানে এখানে নো প্যাডিং, কোনো প্যাডিং রাখলাম না, মানে মনে হতে পারে ফাঁকা জায়গা ওইটা, যাতে ওটা কিন্তু প্যাডিং ছিল না, ওটা উইডথের প্রবলেম ছিল। তাহলে আমি 78। এখন কিন্তু ভিতরে কোনো প্যাডিং এর জাতীয় কোনো কিছু বোঝা যাচ্ছে না, বা কোনো কিছু নেই, ফাঁকা স্থান আশা করা যায়। তো এখানে তাহলে ওয়েট, আমার একটা ভুল হয়েছে, আমি প্যাডিং কমান্ড আগে লিখে রাখছি, হ্যাঁ। তাহলে আমার উইডথ কমানোর পরে যে অংশটা হলো সেটা হচ্ছে একদম কোনো দিক ফাঁকা নেই। আর এই যে এইখানেতে ফাঁকাটুকু না, এটা এলিমেন্টের তার নিজস্ব ফাঁকা, এই ফাঁকাটা কিন্তু প্যাডিং না। প্যাডিং এ আমি এখনই যদি 10 পিক্সেল দিয়ে দিই, সে চারিদিকে কি নিবে, 10 পিক্সেল নিয়ে নিল। এইটা কিন্তু চারিদিকে 10 পিক্সেল। এইটা মূলত হচ্ছে বর্ডার এবং কন্টেন্টের মাঝে যেটা থাকে সেটা হচ্ছে প্যাডিং। তাহলে প্যাডিং কি জন্য দেওয়া হবে বোঝা গেছে। একদম যদি সাথে সাথে আমি লাগাই দিই সেটা একটা খারাপ লাগে দেখতে। আর মার্জিনের ব্যাপারটা হচ্ছে, আমি এখন মার্জিনে আসবো। আচ্ছা, প্রত্যেকের যদি আমি বলি এই জিনিসটা, যে আমি যেহেতু দিলাম প্যাডিং 10 পিক্সেল, বলেছি 4টা ভ্যালু কিন্তু 4টা। যখন আমি সিঙ্গেল হিসাবে ইউজ করবো, তখন প্যাডিং 10 পিক্সেল, ও 4টারই 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল করে নিয়ে দেবে। আমি 4টাকে মানে একটা দিয়ে 4টার ভ্যালু দিতে পারি যদি সেম হয়। আমি 2টো করে ভ্যালু দিতে পারি, 2টো দিলে হয় টপ আর বটম, রাইট আর লেফট, 3টা করে দিতে পারি আমি।
ঠিক আছে, আর 4টা করে তো আমি ইন্ডিভিজুয়ালি সেটা আমি দিতেই পারি, সেগুলো আমি দেবো একটু পরে। তাহলে আমি এখানে দেখতে পারলাম যে প্যাডিংটা আমি দিলাম। এইবার আমি একটু দেখে আসি মার্জিনের ব্যাপারটা কি আছে। তাহলে আমি আর একটা সেম আমাকে এলিমেন্ট নিয়ে আমি সেম এলিমেন্ট নিছি। সেম এলিমেন্ট নিলে এটা কোথায় বসবে? এটা ডেফিনেটলি নিচে বসবে। নিচে বসবে না? নিচে বসবে, বসছেও নিচে। তো এখন আমার কথা হচ্ছে যে এখানে আমি আপাতত একটা কোড লিখবো এখানে, এই কোডটা আমি পরে বোঝাবো, এখনকার কোড না। ঠিক আছে, এটা এখনকার কোড না, এটা আমি পরে বোঝাবো, আসবে, সব আসবে স্টেপ বাই স্টেপ। কি হলো? না, বানান ভুল যায়নি, বানান ভুল যাওয়ার কথা না। ব্রাউজারটা ছোট আছে, তুলে দিই, উড়ে পড়বে না। ও আচ্ছা। ভূত হিসাব মাথায়। আচ্ছা, এখন আমরা স্পেশালি একে তুললাম এই কমান্ড দিয়ে, এটা আমি পরে এর বিস্তারিত ব্যাখ্যা আছে সব, এই নিয়ে একটা ক্লাসই হবে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি মার্জিন দেখাবো, মার্জিন দেখানোর জন্য আমাকে যেটা করলাম সেটা হচ্ছে দেখি একদম টনটাইট হিসাবে আছে, তাই না? আর এই ফাঁকাটুকু আছে ব্রাউজারের ফাঁকা, এমন একটা ফাঁকা নিয়ে রাখবো যাতে আবার নিচে নামি না যায়, যাতে আশপাশ দিয়ে যেটা ফোকাস করছি সেটাই, যেটা ফোকাস করছি সেটা এক্স্যাক্টলি দেখা যায়। তো এখানে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে, এখন কিন্তু কোনো দিক কোনো মার্জিন নেই। মার্জিন হচ্ছে বর্ডার টু বর্ডার, যেই ইটা বর্ডার টু বর্ডার হতে পারে, অথবা ব্রাউজার কোনো এলিমেন্ট নেই, বাট ব্রাউজারের এজ থেকে ওই এলিমেন্টের কি বর্ডার, তাই না? তাহলে এখন যদি আমি এইটার মার্জিন রাইট, আমি তো জানি যে মার্জিন রাইট, প্রথমটার হচ্ছে মার্জিন রাইট আর দ্বিতীয়টা হচ্ছে মার্জিন লেফট, এটা কিন্তু সেম। সেম বলতে কি, আমি দেখা যাচ্ছে কোনো দুইটার দিলাম, আমি এটার মার্জিন রাইট দিচ্ছি, ওটার মার্জিন লেফট দিচ্ছি না, এই দুইটা একসাথে ব্যবহার করার দরকার নাই, ঠিক আছে? আর ব্যবহার করলে স্পেশাল কিছু রুলস ফলো করতে সেটা আসবে একটু অ্যাডভান্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমটার আমরা রাইট দিতে পারি, অথবা দ্বিতীয়টার আমরা কি দিতে পারি, লেফট, দ্বিতীয়টা লেফট। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা আসবো সেটা হচ্ছে, আমি এখানে লিখি, এগুলো দরকার নেই আবার, সাউন্ড আসছে তো, ক্লাস চলছে, সাউন্ড আসছে, সাউন্ড আসছে। আচ্ছা, তাইলে এখানে যেটা হবে সেটা হচ্ছে মার্জিন, মার্জিন রাইট, মার্জিন রাইট আমি কিন্তু দিচ্ছি, একটারই দিচ্ছি মার্জিন রাইট, এ কিন্তু নিবে এইটার, আবার দ্বিতীয়টা নেবে কি, তাও এইটার, তাই নেবে না? কারণ একটা পি কিন্তু, পি কিন্তু একটা, আমি যদি ইন্ডিভিজুয়ালি বলতাম যে এটা একটা জিনিস, এটা একটা জিনিস, আলাদাভাবে সিলেক্ট করতাম, সেটা আলাদা। তাহলে এটা নেবে কি, দুইটারই কি রাইট থেকে। এখন আমরা তো রাইট থেকে আগে একটু দেখে আসি, একটু ফাঁকা স্পেস দিতে হবে না, এনে পড়ে যাবে। তাহলে মার্জিন রাইট যদি আমি 10 পিক্সেল দিই, একটু খেয়াল করতে হবে, প্রথমটা দিক তাকালে টের পাওয়া যাবে, দ্বিতীয় দিক তাকার দরকার নেই, কারণ তৃতীয় এলিমেন্ট নাই তো। ক্লিয়ার? এখন আমি যদি এইটা অফ, এই যে এইখানে যদি আমি একটা এলিমেন্ট দেই না, থার্ড এলিমেন্ট যদি আসে, থার্ড এলিমেন্ট কিন্তু সেকেন্ড এলিমেন্টের রাইটে 10 পিক্সেল জায়গা ফাঁকা নিয়ে করে নিয়ে বসবে কিন্তু। এইবার আমি আসি, এটা অফ করলাম। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে আপনি এভাবে লিখলেন কেন? আমি যদি উল্লেখ করে দিই, উল্লেখ করে একটা ভ্যালু দিলেও হয়। আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি মার্জিন হাইফেন রাইট, কিন্তু আমি যদি এইভাবে লিখতাম তাহলে ডান বাম উপর নিচ সব দিক কিন্তু কি 10 পিক্সেল করে নিত। আচ্ছা, তাহলে আমি এটা অফ করে রাখলাম। অফ করে রাখি আমি এখন আসবো কি, মার্জিন লেফট। তো লেফট যদি আমি 10 পিক্সেল দেই, খেয়াল করতে হবে, আমি এটা একটু অফ করি, অফ করে আমি প্রিভিয়াস অবস্থা স্টেটে আবার নিয়ে যাই। প্রিভিয়াস স্টেটে আসলো, আসার পরে এটা এখন আমি বললাম মার্জিন লেফট, প্রথম এলিমেন্টটা কি করে, প্রথম এলিমেন্টটা তার ব্রাউজার থেকে যেখানে আছে এস থেকে 10 পিক্সেল দূরে সরবে, বাট দ্বিতীয় যে এলিমেন্টটা প্রথম এলিমেন্টের থেকে 10 পিক্সেল দূরে সরবে, তাই তো? হ্যাঁ, তাই হবে, হয়েছে। এখন থার্ড যে এলিমেন্ট এখানে বসবে, সে কিন্তু ওই দ্বিতীয় এলিমেন্টের 10 পিক্সেল দূরে ডিস্টেন্স কিন্তু আবার তাকে বসতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই যে এই জিনিসগুলো আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে আসলে হিসাবটা কি জিনিস এগুলো। তাহলে
আমরা যখন ওয়েব ডিজাইন আমাদের করতে হবে, এলিমেন্ট এগুলো এই করতে হবে, আমরা অ্যাকচুয়ালি এই কোর্সটা কিন্তু এক্স্যাক্টলি ওয়েব ডিজাইনের না, এটা ওয়েব ডেভেলপমেন্টের। বাট আমাকে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য যে ডিজাইনটুকু আমাকে করতে হবে সেগুলো কিন্তু এখানেই করা হচ্ছে। এখন আমার মনে হলো যে না, আমি ডিজাইন করব, সমস্যা নেই, এটা করে এমন একটা স্টেজে ছাড়িয়ে দেওয়া হবে, সেটা আমি যেদিকে খুশি সেদিকে যাইতে পারবো, কোনো প্রবলেম নাই। বাট এটা কিন্তু একটা পিএইচপি কোর্স, পিএইচপি ফ্রেমওয়ার্ক কোর্স। সো হাইলাইট এবং ম্যাক্সিমাম ক্লাস ঢুকবে ওখানে। আর এখানে সিএসএস এর যে জিনিসগুলো দেখানো হচ্ছে, সিএসএস এর এই জিনিসগুলো আসলে মূলত বেসিক বলি, অ্যাডভান্স বলি, যেটাই বলি না কেন, এটা বেস। এটা কমপ্লিট ক্লিয়ার হলে পরে বাকিগুলো ট্রাবল হবে না কোনো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেফট মার্জিন রাইট, মার্জিন বটম। এখন আমরা চেক করব, সেটা হচ্ছে আমি এটা ফেলাই দিলাম এবং এটা অফ রাখলাম, রেখে তাহলে এটা কি নিচে পড়ে যাবে? আচ্ছা, এখন আমরা টেস্ট করব মার্জিন টপ আর মার্জিন বটম। তো মার্জিন টপটা এক্স্যাক্টলি কার? মার্জিন টপটা হচ্ছে দ্বিতীয় এলিমেন্টের, প্রথম এলিমেন্টেরও। কোথা থেকে? তার ব্রাউজার থেকে কিন্তু। ক্লিয়ার? তাহলে যদি আমি দেই 10 পিক্সেল দেই এখানে, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে 10 পিক্সেল। আচ্ছা, এখন আমি যদি মার্জিন বটম দিই, বটমটা এক্স্যাক্টলি আসলে কার? বটমটা এক্স্যাক্টলি আসলে আমি এটা অফ রাখছি আপাতত, আগের স্টেজে নিয়ে যাব। বটমটা এক্স্যাক্টলি হচ্ছে ফার্স্ট এলিমেন্টের। বটমটা সবারই, যেহেতু পি ধরছি আমি সবারই, কিন্তু থার্ড এলিমেন্ট না থাকার কারণে সেকেন্ড এলিমেন্টের বটমটা দেখা যাবে না, বোঝা যাবে না। তাহলে আমরা বটম যদি ইউজ করি, তাহলে আমরা দেখবো ফার্স্ট এলিমেন্ট তার 10 পিক্সেল দূরে সেকেন্ড এলিমেন্টকে বসতে দিবে। ক্লিয়ার? তাহলে আমরা মার্জিন কিন্তু এইবার আমি বলি, মার্জিন আমরা লিখলাম এতক্ষণ একবারে লিখছি, মার্জিন চারিদিকে সাইড করে দিয়ে লিখছি, টপ রাইট বটম এগুলো উল্লেখ করে। এখন আমরা এটা যেটা করতে পারি সেটা হচ্ছে মার্জিন। এইবার আমি যে কাজটা করবো এখন, এখন যেহেতু আমাদের চার সাইডে দেখা লাগবে, তো আমাদের চার সাইডে কি রাখতে হবে? চার সাইডে আমার এলিমেন্ট থাকতে হবে। তাহলে ফ্লটটা তুলে দিলাম, ফ্লট তুলে দিলে এখানে আসলো, আর দুইটা এলিমেন্ট নেব যাতে নিচে বসে, কারণ নিচে বসতো না, পাশাপাশি বসতো, কিন্তু ব্রাউজারে জায়গা পাবে না। ওই সিস্টেম করে আমি রেখে দিলাম এটা, যাতে বোঝা যায় এক্স্যাক্টলি কি কাজ হবে। এখন আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমি মার্জিনের সিঙ্গেল ভ্যালুগুলো এইভাবে বসাতে পারি। কিভাবে? সেটা হচ্ছে প্রত্যেকের, এটা কিন্তু সবগুলো পি এর, যদি তার উপরে ডাইনে নিচে কাউকে না পায় তাহলে ব্রাউজার অনুযায়ী নিবে, কিন্তু এই প্রথমগুলো কিন্তু ব্রাউজার ভেদে আসবে এই সিস্টেমগুলো। তাহলে এইটা যেটা কাজ হবে এখানে সেটা হচ্ছে মার্জিন আমি দিলাম টপ 10 পিক্সেল, তারপরে কি আসে? রাইট আসে, রাইট 20 পিক্সেল, তারপরে বটম আসে, বটম কত পিক্সেল? আবার 10 পিক্সেল দিলাম, দিতে পারি যে কোনো ভ্যালু দিতে পারি, এখানে কোনো সমস্যা নেই। আবার এটা কি 20 পিক্সেল দিলাম। ক্লিয়ার এটা? এখন আমরা যদি এটা দেখি কি অবস্থানে দাঁড়ায়, ব্রাউজার থেকে জায়গা পাইনি, আমি একটু জায়গাটা বাড়াই দিই। এই যে আমার চারটা সিস্টেম এটা চলে আসছে, এটা আমি একটু টাইনে দিই, কারণ যখনই নিচে নামিয়ে পড়বে তার ইমিডিয়েট আগে নিয়ে যেতে হবে। এখানে যে কাজটা করা হয়েছে, ফার্স্ট এলিমেন্টে যদি আমি ফোকাস করি, ফার্স্ট এলিমেন্টের টপ থেকে 10 পিক্সেল, রাইট থেকে 20 পিক্সেল, তারপরে বটম থেকে 10 পিক্সেল, আর এদিকে কি আছে? লেফট থেকে 20 পিক্সেল। এখন প্রশ্ন হচ্ছে এটা তো 20 পিক্সেল, বাট এটাও 20 পিক্সেল, এটা তো 20 পিক্সেলই হওয়ার কথা, বাট 20 না, এটার রাইট আর এটার লেফট দুটো অ্যাড হয়েছে, এটার রাইট আর এটা অ্যাড হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? এখানেও সেম সিস্টেম, সেম কাজ হয়েছে, এখানেও এই জিনিসটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে এটা কি হয়েছে? এটা ডবল। ক্লিয়ার? এটা 10, এখানেও তাই হওয়ার কথা ছিল, কারণ সেম দিয়েছে এই দুইটা, এখানে ডবল হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? এটা
এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আর বক্স মডেলের এই জিনিসটা তিনটার আবার 4টা করে ভ্যালু, তো একটু মাথার মধ্যে মাঝে মাঝে একটু ঝামেলা করবে, কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে দিতে পারি। এখন আমরা দেখছি 10 20 10 20, তো ঠিক আছে, আমরা এই দুইটা অমিট করে দিলাম। এই দুইটার মানে কি, প্রথমটা হচ্ছে বিপরীত, যা ভ্যালু নেবে বিপরীত, এই কিন্তু দুইটা মান অ্যাট এ টাইম। তাহলে কি টপ আর বটম, আর পাশেটা হচ্ছে রাইট আর লেফট। ক্লিয়ার? এখন এইটা আমরা আরও আরেকভাবে লিখতে পারি। এইটা না, একটু চেঞ্জ করে ফেলতে হবে। এটা আরও আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে আমি যদি দেই, এটাই লিখি, ওটাতে লেখা যায় এইটা 10 পিক্সেল। তার মানে কি হলো, এবার যদি আমরা এবার কিন্তু 3টে ভ্যালু দিয়ে আমরা প্রকাশ করছি, 4টা ভ্যালুতে দেখছি, প্রথমে একটা ভ্যালুতে দেখলাম, 4টা ভ্যালুতে দেখলাম, 2টা ভ্যালু দেখো, 3টা ভ্যালু। এটা টপ, এটা রাইট লেফট যেমন ছিল আগে সেমনই আছে, আর এটা বটম। ক্লিয়ার? সেম, দুইটা থাকলে মানে উল্টা বিপরীত। এগুলো প্রথমে একটু প্যাচ খাবে মাথাতে, তারপরে এগুলো ঠিক হয়ে যাবে। এই নিয়ম কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? সবার ক্ষেত্রে কম বেশি এই নিয়ম প্রযোজ্য। প্যাডিং এর ক্ষেত্রে এক্স্যাক্টলি হুবহু এরকমই আসবে, বাট বর্ডারের ক্ষেত্রে আমরা যেভাবে লিখি সেটা হচ্ছে এইভাবে আমরা লিখব। বর্ডারের ক্ষেত্রে আমরা লিখতে পারবো বর্ডার রাইট, বর্ডার লেফট, বর্ডার বটম, কোনো দিক 2 পিক্সেল, কোনো দিক 3 পিক্সেল। এখন আমরা আসি, মার্জিনটা নিয়ে আমরা কিছুটা বুঝলাম। তো প্যাডিং কিন্তু সেম জিনিস, সেম, কিন্তু প্যাডিং এর ডিসটেন্সটা কোথায় হবে, এলিমেন্ট আর বর্ডারের মাঝ পজিশনে। প্যাডিং নিয়ে আমি আর কোনো কথা বলছি না এখানে। ক্লিয়ার? আমি এবার বর্ডারে আসবো, কারণ প্যাডিং, মার্জিন আর বর্ডার একদম হুবহু সেম। বর্ডারের যেটা আমি আসবো সেটা হচ্ছে, আমি বর্ডার এখানে আমাকে আপ রাখলাম। এখন আমি দিলাম বর্ডার লেফট, 2 পিক্সেল, সলিড ব্ল্যাক। তাহলে কি হওয়া উচিত, সবার বর্ডার লেফট থাকবে, তাই না? আছে, সবার বর্ডার লেফট আছে না? আচ্ছা, আমি এখানে কিছু মার্জিন ইউজ করে রাখি, হ্যাঁ, না হলে সব একসাথে মিশে গেছে, না হলে সব লাগছে। সবার বর্ডার লেফট আছে। আচ্ছা, বর্ডার এবার আমি দিলাম ডটেড। তো কি আসে দেখি ডটেডে, আসে কিছু? সেই স্পাইরাল করলে যেমন কাটা কাটা কাটাচ্ছে সেরকম। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, আমরা ব্রাউজার দেখি, আমরা ধরে এটা করতে পারি, নিয়ে নিতে পারি, ঠিক আছে? এখানে এই যে এখানে ডটেড আছে, এখানে আরো অনেক কিছুই আছে, আমার মনে নেই এভাবে। আমরা কি দিছিলাম, সলিড দিছিলাম না? সলিড দিছিলাম আমরা, সলিডে আসছে এইখান থেকে সেভ করা আছে না, না, এখান থেকে সেভ না, এখান থেকে যদি আমি একবার রিলোড দিই তাহলে কিন্তু শেষ। এই জন্য এখান থেকে কাজ করি, আগে কিন্তু আমি লিখেছি ফার্স্টে, লেখার পর সেভ দিতে, আবার এখানে আসছি, সে অ্যাকুরেট হয়েছে। তাহলে আমরা বর্ডারগুলো কিন্তু এইভাবে আমরা এটা দেবো না, আমরা সলিডই রাখবো। আরও অনেক আইটেম আছে, অনেক সিস্টেম আছে। সলিড, আচ্ছা, তাহলে এখানে আমরা সলিডই রাখছি, এবং সলিড রাখার পরে আমরা যদি বলি যে বর্ডার, তাহলে যদি আমি একটা ইউজ করতাম, এবার দিতাম না, না দিয়ে 2 পিক্সেল দিলে কি চারিদিক নিত না? তাই কিন্তু নিছিল ফার্স্টে, তাই না? আচ্ছা, তাইলে আমরা বর্ডার এটা নিলাম, দেখলাম যে বর্ডারের কি অবস্থা। এখন এটা অনেকভাবে লেখা যায়, এটা যদি আমি কালার চেঞ্জ করে দিই, আমি যদি ডি দিলাম, এটা কিন্তু কালারের জায়গা, হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আসছে। আর আমি কিন্তু এইভাবে লিখছি অ্যাকচুয়ালি শর্ট হ্যান্ড। এই জিনিসগুলো বর্ডারের, বিশেষ করে বর্ডারের সিস্টেমটা আমি শর্ট হ্যান্ড লিখতে পারি, যে এইটা না, এই যে আমি লিখলাম, এই যে এগুলো কিন্তু শর্ট হ্যান্ড, আর এইগুলো কিন্তু শর্ট হ্যান্ড না, এগুলো কিন্তু ডাইরেক্টলি বলে দিয়ে আছে একদম সিঙ্গেলি, বাট এইগুলো কিন্তু শর্ট হ্যান্ড। এই যে এইগুলো শর্ট হ্যান্ড বর্ডারের সামনে, এই যে এই জিনিসগুলো কি, এই যে এখানে কিন্তু কি বর্ডার সাইজ, তারপরে বর্ডারের কি স্টাইল, বর্ডার কালার, 3টা প্রপার্টি একসাথে অ্যাড করলে যতগুলো হয় সিস্টেম তাই হবে। তো আমরা বর্ডারের ক্ষেত্রে মনে রাখবো, আমরা শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করবো প্রথমে। আর এই অর্ডার কিন্তু ম্যাটার না, কালার আগে দিতে পারি, বাট স্পেসটা কিন্তু ম্যাটার, আর বানান জন্য ভুল না হয়, এটা ম্যাটার। ঠিক আছে? তাছাড়া কেউ কোনো দিকে আমি উল্টাই পাল্টাই দিতে পারি। ক্ষেত্রে যেমন একটা ডিডি ফলো করতে হবে, ওটা ডি বর্ডারের ক্ষেত্রে এরকম নাই। কিসের? বলছি মার্জিনের ক্ষেত্রে যেমন টপ রাইট বটম এটা ফলো করতে না, সাধারণত এই জাতীয় জিনিস বর্ডারের ক্ষেত্রে দিয়ে কিন্তু দেখাইছি, কিন্তু দরকার হয় না এইভাবে। হ্যাঁ, 2 পিক্সেল, এটা আমি দিলাম ব্ল্যাক, অরেঞ্জ। অর্ডারটা মেটার না, অ্যাকচুয়ালি মেটারটা যেখানে হবে সেটা হচ্ছে নিচে,
মনে তো হচ্ছে নেইনি। ডিডি 2 পিক্সেল অরেঞ্জ, হাই হাই, এখানে তো লিখবো সলিড, দুটোই তো কালার, এদিকেও কালার ওইদিকেও কালার। ক্লিয়ার বোর্ডটা? আচ্ছা, তাহলে বর্ডারের ক্ষেত্রে আমরা বর্ডারের সিস্টেম বুঝলাম, মার্জিনের আমরা এই সিস্টেমগুলো বুঝলাম, এবং প্যাডিং, এই তিনটা জিনিস কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর আমি আগেই বলি এই তিনটা জিনিস কিন্তু মানে গোলমাল হবে খুব বেশি পরিমাণের। হিসাব কিতাব করে এই জিনিসটা মাথাতে নিতে হবে, কারণ এর এলিমেন্ট তিনটা, মানে মূল প্রপার্টি তিনটা, সেটা হচ্ছে বক্স মডেলের, সেটা হচ্ছে মার্জিন, প্যাডিং, বর্ডার, প্যাডিং। আর এর আবার প্রত্যেকের কি, যেহেতু বক্স এর 4টা করে আছে, দিক আছে, তাহলে ভ্যালু গার্ড হলো 3/12টা। বর্ডারে কিন্তু আবার অনেক পার্ট, ওই যে বর্ডার কালার এই সেই লেখা যায়, কিন্তু আমি এগুলো এখন বললাম না এভাবে, এগুলো দরকারও নেই, আমি শর্ট হ্যান্ড বর্ডার দিয়ে আমি পাস করাই দিলাম। হ্যাঁ, আরো এলিমেন্ট আছে মানে এই তিনটা ছাড়া? না, তিনটা ছাড়া বর্ডারের ক্ষেত্রে যেটা হয়, সে বর্ডারের ক্ষেত্রে আমি কি করছি, এটা বর্ডার স্টাইল, এটা হচ্ছে বর্ডার উইথ, আর এটা হচ্ছে বর্ডার কালার। আমি যদি আলাদা আলাদা করে আমাকে লিখতে হইতো তাহলে আরো বাড়তো, আরো হতো। এই জন্য আমি বর্ডারের ক্ষেত্রে যেটা ফলো করতে বলি সবসময়, সেটা হচ্ছে শর্ট হ্যান্ড কোড লিখবো আমরা। আর যে যেখানে লিখি কোনো সমস্যা না, বাট স্পেস দিতে হবে। এখানে আমরা যে কালার দেবো সে কালার নিবে, কোনো ম্যাটার না এখানে। এখানে যদি আমরা হোয়াইট দিই, হোয়াইটের কি রং, কি এফ, আমরা 3টা দিয়ে বলছি, 6টা দিয়ে আমরা দেখছি, 6টা দিয়ে অ্যাকচুয়াল হয়, 3টা দিয়ে আমরা যদি জানি ওটার সলিড, 3টা দিলে হয়। সাদা কিন্তু হয়ে গেছে, দেখা যাবে, সাদা তো আর ওভাবে হবে না। পার্পেল, মুছে গেছে তখন বোঝা গেল সাদা হয়ে গেছে। ঠিক আছে, মুছে যায়নি, ওটা সাদা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু বক্স মডেল সম্পর্কে ক্লিয়ার হতে হবে, এবং বক্স মডেল প্র্যাকটিস করতে হবে খুব ভালো মতো। এতদিন যেগুলো প্র্যাকটিস করা হয়েছে সেগুলো তো হয়েছে, এটা আরও বেশি করে প্র্যাকটিস করা লাগবে।